আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের রানীগঞ্জ ব্লকের চেলদ গ্রামে নির্বাচনী প্রচারে গিয়ে নজিরবিহীন পরিস্থিতির সম্মুখীন হলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। এদিন গ্রামে প্রচার করতে গিয়ে তিনি দেখেন অধিকাংশ বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের বিরুদ্ধে সাধারণ মানুষকে ভয় দেখানো, ঘরবন্দি করে রাখার বিস্ফোরক অভিযোগ তুলেছেন তিনি। সোমবার সকালে সদল বলে চেলদ গ্রামে প্রচারে বের হন অগ্নিমিত্রা পাল, কিন্তু গ্রামে ঢোকার পর তিনি লক্ষ্য করেন হাতে গোনা কয়েকজন ছাড়া বাকি সব বাড়ির দরজা বন্ধ। কোনো কোনো বাড়িতে লোকজন থাকলেও তারা বাইরে বেরোতে দ্বিধাবোধ করছেন। এই দৃশ্য দেখে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি প্রার্থী। অগ্নিমিত্রা পালের অভিযোগ, বিজেপি নেত্রীর দাবি এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং শাসক দলের সুপরিকল্পিত চক্রান্ত। তিনি বলেন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আগে ভাগেই গ্রামের গরিব মানুষদের হুমকি দিয়ে ঘরবন্দি করে রেখেছে। পাল্টা জবাব তৃণমূলের। অগ্নিমিত্রার এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও সমস্ত রাজনীতি বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সৌরভ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, এই এলাকায় বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়ের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। এই এলাকায় বিধায়িকাকে আগে কোনোদিন এলাকায় দেখতে পাওয়া যায় না। ভোট ঘোষণার পর পুনরায় তাকে এই এলাকায় দেখা যাচ্ছে। কাজল মিত্রের রিপোর্ট। সবাই কয়েকটি গ্রাম আছে, এটিও সেই গ্রামের মধ্যেই পড়ে, যেখানে প্রচন্ড সন্ত্রাস এবং তৃণমূলের যে ক্যাডাররা আছে তারা সাধারণ মানুষ, গরিব মানুষেরা ভয় দেখিয়ে রেখেছে। এবং আজকে আপনি যখন এলেন, এখন কিন্তু বেশি বেলা হয়নি, এখন বাচ্চা আপনার 12:30, 12:20, কিন্তু প্রত্যেকটা ঘরের দরজা বন্ধ, অস্বাভাবিক, কোনো বাচ্চাও বাইরে নেই। এবং এখানকার তৃণমূলের ক্যাডাররা এত ইনসিকিওর, 15 বছর তো কোনো কাজ করেনি। এবং এখানে একটি ব্যক্তি আছে, সে আবার পঞ্চায়েতের বোধহয় সদস্য নাকি একটা দায়িত্বে আছে, জেলা পরিষদে। সে আবার সম্মান দিয়ে কাউকে কথাও বলতে চায় না, হাফ প্যান্ট পরে চলে আসে স্কুটার চালিয়ে। যাই হোক, সে বিষয়ে আমার কিছু বলার নেই, কারণ বেসিক্যালি তৃণমূল দলটাই হচ্ছে সমাজ বিরোধীদের দল। এবং এই ব্যক্তিটি কিভাবে চাকরি পেয়েছেন, তাপস ব্যানার্জি নাকি তাকে চাকরি দিয়েছিলেন, কিভাবে চাকরি পেয়েছেন সেটা আমাদের সরকার এলে আমরা তার ব্যবস্থা নেব। কিন্তু এইরকম ব্যক্তি এবং সেই তৃণমূল ক্যাডারদের দ্বারা বিভিন্ন মানুষকে ভয় দেখিয়ে, এবং মানুষরা বলছে, যারা কোনো রকমের দরজা খুলে কথা বলছে তারা বলছে ভয় পাচ্ছি কথা বলতে। তাহলে এটা কি গণতন্ত্র? এটা কি পাকিস্তান, না আফগানিস্তান, না সিরিয়া, না বাংলাদেশ, যে মানুষ এইভাবে ভয়ে দরজা আটকে রয়েছে? বলে দেওয়া হয়েছে অগ্নিমিত্রা পাল আসবে, কেউ দরজা খুলবে না। এই দরজা খোলো, তোমার লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, তোমার বাড়ি বন্ধ হয়ে যাবে, তোমাকে কিন্তু মজা দেখানো হবে। আরে কিচ্ছু বন্ধ হবে না, কিচ্ছু চিন্তা করবেন না। আজকে গর্গডাঙ্গার মানুষকে বলবো, আসানসোল দক্ষিণের মানুষকে বলবো, বাংলার মানুষকে বলবো, জনতা জনার্দনের উপরে কেউ নয়। এরা যে ভয় দেখাচ্ছে, এরা 15 বছর কাজ করেনি। এবারে এদের পরিবর্তন, এদের সরাবার সময় এসে গেছে এবং এরা সরবে, এদের সরানো হবে। তারপর মোদী সরকার এদের ব্যবস্থা নেবে। কিন্তু দিদি, এখন পর্যন্ত দেখা যায়নি আপনার। আমি কারোর বিষয়ে তাপস ব্যানার্জি বা মলয় ঘটক বা বিধান উপাধ্যায়রা, এরা আমাদের কাছে খুব একটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে তৃণমূল দল, মমতা ব্যানার্জি, যারা 15 বছর ধরে মানুষকে ঠকিয়েছেন। আমি যদি একটাও ভুল কথা বলি বলবেন, ডবল ডবল চাকরির কথা আমি বলিনি, মমতা ব্যানার্জি বলেছেন। কোনো চাকরি দিতে পারেননি 15টা বছর। ইলেকশনের ঠিক আগে 1500 টাকা যুবসাথী দিচ্ছেন। আপনি কোন এখতিয়ারে যুবসাথী 1500 টাকা দেন? আমাদের ছেলেগুলো কি দিনে 1500 টাকা, মাসে মানে দিনে 50 টাকা রোজ? আমাদের ছেলেগুলো কি এতটাই অজ্ঞ যে 50 টাকা রোজে আপনি ভিক্ষে দেবেন আর আমাদের ছেলেরা লাইনে দাঁড়িয়ে নেবে? আমাদেরও লাইনে দাঁড়াবে, কিন্তু চাকরির লাইন। 4 মে 2026-এর পরে মোদী সরকার এলে আমাদের যুব সমাজ, ছেলে হোক, মেয়ে হোক, হিন্দু হোক, মুসলমান হোক, চাকরির লাইনে দাঁড়াবে। বাড়ি দিতে পারেনি, দেখুন মাটির বাড়ি কি অবস্থায় থাকে, জল নেই। আর ভয় দেখিয়ে ভাবছেন ভোট চুরি করবেন টিএমসির ক্যাডাররা, গর্গডাঙ্গার ক্যাডাররা। আর তাপস ব্যানার্জি, আপনি কিভাবে এখানকার ওই জেলা পরিষদের নেতাকে চাকরি দিয়েছেন সেটার ব্যবস্থা হচ্ছে। আমাদের সরকারটা আসুক। কি কি কাজ হয়েছে? তাপস ব্যানার্জি তো 2 টার্ম 10 বছর এমএলএ ছিলেন। আসানসোল দক্ষিণের মানুষ তাকে প্রশ্ন করতে চায়, আপনি কটা বাড়ি বানিয়ে দিয়েছেন? মাটির বাড়ি থেকে পাকা বাড়ি, আবাস যোজনার কটা দিয়েছেন? কটা বাড়িতে আপনি জলের কানেকশন করেছেন? আপনি তো মেয়র ছিলেন, আপনি তো এডিডি এর চেয়ারম্যান ছিলেন। কটা রাস্তা বানিয়েছেন? আপনি মহিলাদের উপর অত্যাচার হয়েছে, আক্রমণ হয়েছে,
আপনি সেখানে কতবার প্রতিবাদ করেছেন? আপনি এমন একটি দল করেন যেখানে মহিলাদের রেপের রেট বাঁধা হয়, আপনি প্রতিবাদ করেননি? তাহলে আজকে আসানসোল দক্ষিণের মহিলা আপনার উপর কি ভরসা রাখবে? আরজিকর হয়েছে, আপনি একবারও প্রতিবাদ করেছেন যে না অন্যায় হয়েছে, এটা ঠিক হয়নি? দুর্গাপুরের মেয়েটিকে ধর্ষণ করে আজকে বাড়ি চলে গেছে সে উড়িষ্যা, প্রতিবাদ করেছিলেন? আজকে যে বালি কয়লা চলছে, আপনি তো 10 বছর ছিলেন এখানে এমএলএ, প্রতিবাদ করেছিলেন? করেননি। আপনাকে আসানসোল দক্ষিণের মানুষ কেন ভোট দেবে? তাপস ব্যানার্জি মহাশয় এর উত্তর দেবেন, তারপর বাড়ি বাড়ি যাবেন, ঠিক আছে না?